আপনারা যদি এখনো পর্যন্ত কলকাতার কলেজ স্ট্রিটের এই বিখ্যাত শরবতের দোকানের শরবত না খেয়ে থাকেন তাহলে বলবো আপনারা যথেষ্ট সৌভাগ্যবান। আমিও এতদিন পর্যন্ত সৌভাগ্যবানই ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার মনে হলো যে এই বিখ্যাত দোকানের শরবত এক গ্লাস খেয়ে দেখা উচিত এবং কেমন সেটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করা উচিত। তো এই দোকানের বিখ্যাত শরবত হচ্ছে ডাবের মালাই শরবত। তো আমিও গিয়ে এই ডাবের মালাই শরবতটাই অর্ডার করে দিয়েছি। দেখুন এনাদের শরবতের খ্যাতি কেমনভাবে খবরের কাগজে ভর্তি করে ছাপা হয়েছে। এনারা নাকি টিভিতেও খুব ফেমাস, বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা নাকি এই দোকানের শরবত খেয়ে থাকেন এবং খেতে খুবই পছন্দ করেন। তো যাই হোক, এই সমস্ত খবরাখবর দেখে আমিও পৌঁছে গেছিলাম এই শরবতের দোকানে আর গিয়ে অর্ডার করে দিয়েছিলাম সেই বিখ্যাত, না বলা ভালো কুখ্যাত ডাবের শরবত, যার দাম হচ্ছে 140 টাকা পার গ্লাস। তো 140 টাকা গ্লাসে যে ডাবের শরবতটা শেষ পর্যন্ত এনারা আমার সামনে এনে উপস্থিত করেছিলেন, সেটার মধ্যে না ছিল একটা গোটা ডাবের জল, না ছিল একটা গোটা ডাবের মালাই বা কোনো স্পেশাল টেস্ট। আমার তো মনে হচ্ছিল শুধু একটু চিনি গোলা জলে একটুখানি গোলাপের সিরাপ দেওয়া বা গোলাপের যে সুগন্ধ হয় সেই গোলাপ জল মেশানো আর ভর্তি বরফ। বিশ্বাস করুন, এক গ্লাস শরবতে হাফ গ্লাস বরফ কে দেয় বাবা? এবং এই শরবত থেকে বরফ আমি কিভাবে রিমুভ করে বাটিতে রেখেছি সেটাও আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেই কারণেই বলছি, যারা এখনও পর্যন্ত এই বিখ্যাত দোকানের কুখ্যাত শরবত খাননি, শুধু শুধু পয়সা নষ্ট করবার ইচ্ছা না থাকলে যাবেনও না আর খাবেনও না। এটা শুধু একা আমি বলছি না, আমাদের সঙ্গে সেই দিন বসে আরও যারা শরবত খাচ্ছিলেন তারাও কিন্তু একই রিভিউ দিয়েছেন। দোকানটির নাম আছে কিন্তু একেবারেই কোয়ালিটি নেই। তো প্যারামাউন্ট সম্পর্কে এই হলো আমার রিভিউ।